হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ইনফরমেশন মূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা জার্মানিতে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা নতুন একটা সম্ভাবনা নিয়ে হাজির হয়েছি। তো যারা অপরচুনিটি কার্ড, জার্মানির অপরচুনিটি কার্ড সম্পর্কে না জানেন এবং আপনাদের কোনো ধারণা নেই, তাদের জন্য আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ সাজিয়েছি। অপরচুনিটি কার্ড কি এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারেন এবং কি কি এটা সুবিধা আছে সেগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমি সাজিয়েছি। আশা করছি সবার অনেক উপকার হবে এবং যারা জব সিকার ভিসা বা স্টুডেন্ট ভিসায় আসার জন্য চেষ্টা করার চিন্তা করছেন তারা এই অপশনটাও দেখতে পারেন। এটাও খুব ভালো একটা অপশন এবং এটার ভিতর অনেক সুবিধা আছে, সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ফুল ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলটায় নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, এবং যারা আমার পেজটাতে নতুন ফেসবুক পেজে তারা অবশ্যই ফলো করে আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমি বলবো অপরচুনিটি কার্ডটা কি। অনেকেই আসলে জার্মানি অপরচুনিটি কার্ডটা সম্পর্কে শুনেছেন কিন্তু আসলে এই জিনিসটা কি আপনারা জানেন না। সো সেই বিষয়টা প্রথমে অপরচুনিটি কার্ডটা কি সেটাই জানাচ্ছি আপনাদের। জার্মান সরকার এখন একটি কার্ড চালু করেছে বা একটা ভিসা চালু করেছে, যেই ভিসাতে আপনি জার্মানিতে আসতে পারেন এবং নিজের স্কিল অনুযায়ী চাকরি খুঁজে বের করতে পারেন, এবং এই অপরচুনিটি কার্ডের মেয়াদ 1 বছর হয়ে থাকে। সো এই 1 বছর টাইম থাকে আপনার স্কিল ভিত্তিকে আপনি আপনার জবটা খুঁজে বের করতে পারবেন। মেইন কথা, জার্মানি এখন অনেক ম্যান পাওয়ার শর্ট আছে, যেটার জন্য এই অপরচুনিটি কার্ডটা রিসেন্টলি ওরা লাস্ট জুন মাসে চালু করেছে, যেখানে আপনি জার্মানিতে আসতে পারেন এই কার্ডের থ্রুতে এবং 1 বছর এসে আপনি আপনার চাকরিটা খুঁজে বের করতে পারেন। সো এটাই হলো কি অপরচুনিটি কার্ড। নর্মালি আমরা তো স্টুডেন্ট ভিসার জন্য, স্টুডেন্ট পড়ার জন্য আসি। সো এটা হলো গিয়ে চাকরি খোঁজার জন্য আপনাকে জার্মান সরকার 1 বছর সময় দিবে যাতে আপনি চাকরিটা খুঁজতে পারেন। এখন আপনারা মোটামুটি অপরচুনিটি কার্ডটা কি এটা বুঝতে পেরেছেন। এখন আমি বলবো কি কি যোগ্যতা লাগে। প্রথম যোগ্যতা হলো লেগে আপনার বয়স 35 বছরের নিচে হতে হবে। দেন আপনার যোগ্যতা থাকা লাগবে IELTS স্কোর থাকা লাগবে অ্যাটলিস্ট 6.5 এর উপরে, যাতে আপনি এখানে এসে কমিউনিকেশন করতে পারেন। সেকেন্ড, জার্মান ভাষায় A1 সার্টিফিকেট থাকা লাগবে, বেশি থাকলে আরও ভালো। ফোর্থ হলো গিয়ে আপনার অবশ্যই বিবিএ বা অনার্স কমপ্লিট সার্টিফিকেট থাকা লাগবে, বা আপনি ডিপ্লোমা কমপ্লিট করলে ডিপ্লোমার সার্টিফিকেট থাকা লাগবে। 5 নাম্বার হলো গিয়ে আপনার আর অর্থনৈতিক স্বাবলম্বী থাকতে হবে, যাতে আপনি 1 বছর নিজে থাকা খাওয়া চালাতে পারেন। এই যোগ্যতাগুলো তো গেল। এখন আপনার হলো কি এই যোগ্যতার উপরে পয়েন্ট আপনার দেখতে হবে যে আপনার কত পয়েন্ট হয়েছে। সেই পয়েন্টের জন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে আপনি দেখবেন আপনার কত পয়েন্ট হয়েছে। এবার আপনাদের সাথে বলবো কিভাবে আপনি আবেদনের প্রস্তুতি নিতে পারেন। আবেদনের প্রস্তুতির প্রথম কাজ হলো গিয়ে আপনার যে বিবিএ বা অনার্স বা আপনি ডিপ্লোমা কমপ্লিট করেছেন সেই অরিজিনাল সার্টিফিকেট, এবং সেই সার্টিফিকেটগুলো আসলে জার্মান স্বীকৃত ইউনিভার্সিটি কিনা সেটা চেক করা, এবং এই সার্টিফিকেটগুলো অরিজিনাল সার্টিফিকেটগুলো কালেক্ট করা। দেন মেইন কাজ হলো গিয়ে আপনি যেই স্কিলে অপরচুনিটি কার্ডে আসতে চাচ্ছেন ওই স্কিলের 2-3 বছর কোনো জায়গায় কাজ করার অভিজ্ঞতা সনদ, এবং এখানে অবশ্যই রেফারেন্স যাকে দিবেন তাকে যেন ফোন করলে কোম্পানি জানতে পারে যে আপনি হ্যাঁ ওখানে কাজ করেছেন। কোনো বাংলাদেশে ধরেন আপনি কাজ করেছেন, এরকম আপনার ইমিডিয়েট বস বা যে আপনাকে চিনে এক নামেই আপনাকে বলতে পারবে আপনি এইসব কাজ করেছেন, তার রেফারেন্স নাম্বারটাই কিন্তু ওখানে অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাইয়ের জন্য যে এক্সপিরিয়েন্স লেটার দিবেন তা ওখানে দিবেন। কারণ হলো কি এখানে কিন্তু এই কাগজপত্রের উপর ভিত্তি করেই আপনার নতুন চাকরিকে অপরচুনিটি কার্ডের মাধ্যমে আসার পরে নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য ওখানে খুব বেশি মানে ইম্পর্টেন্ট। সো এক্সপিরিয়েন্স লেটার, এবং এক্সপিরিয়েন্স লেটারে ইনক্লুড নাম্বার আপনার ইমিডিয়েট বসের যেন থাকে, যে কিনা আপনার পারফরমেন্স সম্পর্কে বলতে পারে। সো এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনি আস্তে আস্তে জোগাড় করতে থাকবেন। এবং অলরেডি বলেছি আমি IELTS একটা ভালো স্কোর থাকতে হবে। আপনি যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ ফুললি যদি না পারেন, ওনলি A1 কিন্তু বাধ্যতামূলক আপনার থাকতেই হবে, তাহলে আপনার পয়েন্ট বাড়বে। আর নয়তো আপনার পয়েন্ট লেস হতে থাকবে। যাদের পয়েন্ট বেশি তাদের A1 সার্টিফিকেটটা অবশ্যই জার্মান এম্বাসিও
প্রেফার করে, যেমন একটা স্পাউস আসতে হলেও তার A1 কমপ্লিট করা লাগে, কারণ এখানে যাতে সবার সাথে কমিউনিকেশন একটু মোটামুটি আইডিয়া ভাবে বলতে পারে নিজের সম্পর্কে। সো A1 সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। যারা অপরচুনিটি কার্ড বলেন, স্টুডেন্ট ভিসায় বলেন, যারাই আসতে চান আমার কাছে মনে হয় A1 A2 করে আসাটাই ভালো, তাহলে আপনার জন্যই সুবিধা। আচ্ছা, এখানে ভিসার প্রক্রিয়াটা কেমন হয়? অপরচুনিটি কার্ডের একটা নির্দিষ্ট সাইড আছে, সেই সাইডে যে আপনি আপনার ফর্মটা ফিল আপ করবেন, এবং এটা কিন্তু স্টুডেন্ট ভিসার মতো ওয়েটিং লিস্ট হবে না, এটা অপরচুনিটি কার্ডের আলাদা একটা সাইড, এবং ওই সাইডের আপনার আবার আলাদা ওয়েটিং পিরিয়ড আছে। ওখান থেকে আপনাদের দেখতে হবে আপনাদের কবে নাগাদ ডক সাবমিশন হয়, কবে নাগাদ। কিন্তু স্টুডেন্ট ভিসার সাথে কিন্তু এটা ইনক্লুডেড না, এটা সম্পূর্ণ, যেমন স্পাউস ভিসা আলাদা, জব সিকার ভিসা আলাদা, অপরচুনিটি কার্ড ভিসা আলাদা, স্টুডেন্ট ভিসা আলাদা। সো আপনারা যারা অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তাদের আলাদা নির্দিষ্ট ফর্ম আছে, এবং ওখানে ডকুমেন্টসে আপনার কাছে বলা থাকবে প্রায় 17-18টা ডকুমেন্ট আপনার জমা দিতে হবে। সো ওই অনুযায়ী ডকুমেন্ট জমা দিবেন এবং আপনার পয়েন্ট ক্যালকুলেট হবে। এখানে কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টের ব্যাপার আছে। সো পয়েন্টের ব্যাপারটা এখন আসছি। এখন সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, পয়েন্ট, অপরচুনিটি কার্ড পয়েন্ট। এটা হলো কি সবার মেইন কোশ্চেন থাকে, আচ্ছা আপু আমার পয়েন্ট কত, আমার পয়েন্ট কেমন? এটা আসলে সব জায়গায় এমনভাবে ইংলিশে লেখা আছে অনেকে বুঝতে পারছে না, বা অনেকের ব্যাপারটা ক্লিয়ার না। সো আমি সেটা বাংলা একদম ক্লিয়ার করার চেষ্টা করবো, পয়েন্টগুলো কিভাবে ক্যালকুলেশন করা হয় অপরচুনিটি কার্ডে। সো প্রথমে আপনার যদি বিবিএ কমপ্লিট হয়ে থাকে, অনার্স কমপ্লিট হয়ে থাকে, আই মিন যাদের অনার্স বিবিএ কমপ্লিট করা তারা 4 পয়েন্ট পেয়ে যাচ্ছে। সো 4 পয়েন্ট এখানে আপনার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তারপর আসে 5 বছর যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে রিলেটেড সাবজেক্টে, ধরেন আপনি যে সাবজেক্ট নিয়ে পড়েছেন সেই সাবজেক্টেই আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে 5 বছর, তাহলে আপনার 3 পয়েন্ট যোগ হয়ে যাচ্ছে। সো 4 আর 3 কিন্তু এখানেই 7 হয়ে যাচ্ছে। সো এরপরে আসি, যদি আপনার 5 বছরের না থাকে, 3 বছরের আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনি 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এর ভিতরে অনেকের কোশ্চেন থাকে, আপু আমার তো 2 বছর এক্সপিরিয়েন্স আছে। যাদের 2 বছর এক্সপিরিয়েন্স আছে তারা চেষ্টা করেন যে আরেক বছর কমপ্লিট করার পর অ্যাপ্লাই করার জন্য, তাহলে আপনি 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর নয়তো বা আপনি এটা স্কিপ করে অন্য সাইডগুলো কমপ্লিট করার চেষ্টা করেন। তারপরে আছে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বলতে ইংলিশ ফ্লুয়েন্সি আপনার C1 লেভেল, আই মিন কমপ্লিট থাকলে আপনি পেয়ে যাচ্ছেন 1 পয়েন্ট, এবং আপনার A1 কমপ্লিট করা থাকলে জার্মান ভাষার 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সো A1 যদি কমপ্লিট করা থাকে তাহলে 1 পয়েন্ট, আর যদি আপনাদের B2 কমপ্লিট করা থাকে, B2 আপনি যদি পাস করে থাকেন আপনার 3 পয়েন্ট যোগ হচ্ছে। এছাড়া আপনার বয়সের বিষয়টা আসছে, আপনি যদি 35 বছরের নিচে হয়ে থাকেন তাহলে আপনি 3 পয়েন্ট কাউন্ট করা হচ্ছে। আর 36 থেকে 40 বছর, 40 বছর উপর আপনার চেষ্টা করতে পারবেন না। 36 থেকে 40 বছর যদি আপনার বয়স হয়ে থাকে আপনি 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি যদি স্পাউস নিয়ে আসতে চান, এটা হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক, স্পাউস নিয়ে আসেন মানে হাজব্যান্ড যদি অ্যাপ্লাই করেন ওয়াইফকে নিয়ে তাহলে 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন, আর ওয়াইফ যদি হাজব্যান্ডকে নিয়ে অ্যাপ্লাই করেন তাহলে 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে তো অনেকগুলো পয়েন্ট কাউন্ট অলরেডি বলে ফেললাম। আপনাদের মেইন লাগবে 6 পয়েন্ট। প্রথমে 4 বছর বিবিএ কমপ্লিট করার পরে 4 পয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনারা। আর আপনার যদি A1 কমপ্লিট করতে পারেন, আর ইংলিশ ফ্লুয়েন্সি যদি C1 কমপ্লিট করে ফেলেন, তাহলে কিন্তু 6 পয়েন্ট অলরেডি হয়ে যাচ্ছে। 6 পয়েন্ট হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো পয়েন্টের বিষয়টা আমি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। আমি নিজে এটা নিয়ে একটু পড়াশোনা করেই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। সো বাংলাদেশে মোস্ট অফ দ্য পিপলের আমি বলবো সবগুলো যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, অপরচুনিটি কার্ডে আসতে চাচ্ছেন, তাদের বিবিএ কমপ্লিটে আপনাদের কাছে 4 পয়েন্ট তো আছেই। আর আপনি যদি ইংলিশ C1 আর A1 কমপ্লিট করতে পারেন আপনার 6 পয়েন্ট কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। তারপর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনারা চেষ্টা করতে পারছেন। সো খুবই ইজি একটা প্রসেস, কিন্তু চেষ্টা করতে হবে। বাসায় বসে পারবেন না, বা আপনারা এমনি বসে থাকলে আসলে জার্মানিতে আসা যাবে না। চেষ্টা করতে হবে, বিভিন্ন কোম্পানিতে চেষ্টা করতে হবে, অপরচুনিটি কার্ডের জন্য চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন হয় জব নিয়ে, নাহলে অপরচুনিটি কার্ড নিয়ে, নাহলে মাস্টার্স নিয়ে, না হলে বিবিএ নিয়ে কোনো না কোনোভাবে জার্মানিতে আসতে পারছেন। যারা আসতে চাচ্ছেন, এমন না যারা বাংলাদেশে ভালো আছেন তাদের জন্য আমি বলছি না, যারা উইলিংলি ট্রাই করছেন তারা কিন্তু 4টা জায়গা আমি বলে দিয়েছি, মাস্টার্স, অপরচুনিটি কার্ড, দেন আপনি জবের জন্য অ্যাপ্লাই করে সরাসরি জব নিয়ে, আবার জব সিকার ভিসা, 4টা অপশনে আপনারা কিন্তু ইজিলি জার্মানি ইন করতে পারছেন। সো চেষ্টা করতে হবে, একটা না একটা সাইট তাহলে পাবেন। যদি আপনারা কোনোটাই চেষ্টা না করেন বাসায় বসে, তাহলে আপনারা জার্মানিতে আসতে পারবেন না। অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট করলেই আসা সম্ভব।